রোববার সকাল থেকে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে দীর্ঘ পথ হেঁটেই তুরাগপাড়ে পৌঁছান লাখো মুসল্লি। বেলা বাড়ার সাথে সাথে ইজতেমা প্রাঙ্গণের আশপাশ পরিণত হয় জনসমুদ্রে। যে আমার পড়ালেখা ভালো হোক আর আব্বুর দোকানটা যেন বড় হোক। সৃষ্টিকর্তার কাছে চাইছি জীবনে যত পাপ করছি আল্লাহ যেন আজকে ক্ষমা করে দেন। কি চাই আল্লাহর কাছে কান্দা কুটি কোন আল্লাহ সুখে শান্তি রাখতেন। জঙ্গিবাদ এগুলো যাতে দেশে না হয়। বেলা 11টার পর তাবলিগ জামাতের মুরব্বী দিল্লির মৌলানা মোহাম্মদ সাদের পরিচালনায় শুরু হয় মোনাজাত। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ আমাকে সুস্থভাবে আবার ইমানের সহিত আমাকে মৃত্যু করুন। আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ আমাদের সুখ শান্তি দেশের জন্য ভালো সুবিধাজনক হয়, দেশের জন্য, দেশের শান্তি, জনগণের শান্তির জন্য, ভালোর জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে। গণভবন থেকে মন্ত্রিপরিষদ ও পরিবারের সদস্য এবং নিজ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে লাখো মুসল্লির একসঙ্গে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের বয়ান আর জিকির আজকার। এদিকে মুসল্লিরা বাড়ি না পৌঁছা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান গাজীপুর জেলা পুলিশ সুপার। লক্ষ লক্ষ মুসল্লি যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অধিক মোতায়েন করা হয়েছে, সাদা পোশাক পুলিশ মোতায়েন করা হয়েছে, কোথাও যেন কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য পুলিশ কাজ করছে। আগামী 15 জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমায় আগত মুসল্লিরা একটি উন্নত বাংলাদেশ এবং শান্তিময় পৃথিবীর জন্য যেমন দোয়া চেয়েছেন, তেমনি আখিরাতে নিজেদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর।